গ্রামের বাড়ির ঈদ সবসময় স্পেশাল, কিন্তু ঈদের পরের দিন আরও স্পেশাল। ঈদের পরের দিন অনেক অনুষ্ঠান হয় গ্রামে, সবার বাসায় আত্মীয় আসে, মেয়ে জামাই আসে, অনেক অনেক মজা হয় সবার। তো ঘরে ঈদের দিনের থেকে ঈদের পরের দিনটা অনেক বেশি আনন্দে কাটে, অনেক অনুষ্ঠান হয়। সেরকম অনুষ্ঠান হয়েছিল আমাদের ওখানে, সবাই কিন্তু বাসায় আসছিল, সবার বাসায় আত্মীয় স্বজন, মেয়ে জামাই সব মিলে এত বেশি আনন্দ। এটা শুধু গ্রামেই হয়, শহরে কিন্তু এই আনন্দটা একদমই থাকে না বললেই চলে। আর শহরের ঈদ আর গ্রামের ঈদের মধ্যে অনেক পার্থক্য, আকাশ আর পাতাল পার্থক্য। ঈদের দিন, ঈদের সময় গ্রাম ছাড়া মনে হয় ঈদটা সম্পূর্ণভাবে উপভোগ করা যায় না আমার কাছে মনে হয়। আমি ঢাকাতেও ঈদ করছি, গ্রামেও। তো গ্রামের ঈদের মতো ঈদ কোথাও হয় না, এত আনন্দ কোথাও হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। বাড়িতে একটু বিরিয়ানি রান্না করেছিলাম আমার আব্বুর জন্য, মানে আমার আব্বু তো আমার হাতের বিরিয়ানিটা অনেক পছন্দ করে। বাড়িতে ওইভাবে রান্না বান্না খুব কমই হয়, আম্মু এখন ওইভাবে রান্না অতটা কিছু করে পারে না। আমি গেলে অনেক আবদারও থাকে, আমার বাসায় তো কেউ তেমন যায়ও না, ওইভাবে আমি রান্না করে খাওয়াতেও পারি না। তো বলছিল যেহেতু, আমি তখনই রাজি হয়ে গেলাম রান্নাটা করি। আমি বাসায় যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্নাটা করার চেষ্টা করেছিলাম। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম, রাইস কুকারে বসিয়েছিলাম। আমি তো বাসায় ওইভাবেই রান্না করি, ঘি, কেওড়া জল, তারপরে হচ্ছে গুঁড়া দুধ, বেরেস্তা, এইসব দিয়ে যা যা করি বাসায় সব সময় তো আপনাদের সাথে শেয়ার করি। সেভাবেই বিরিয়ানিটা রান্না করেছিলাম, যা খুব মজাই হয়েছিল। পারফেক্টভাবে রান্নাটা করতে পেরেছিলাম। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে দুপুরের পরে একটু বাইরে যাব। গ্রামের ঈদ বলে কথা, গ্রামে ঈদের পরের দিন অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছিল স্কুল মাঠে। স্কুল মাঠে প্রতিবার অনেক সুন্দর অনুষ্ঠান হয় 26শে মার্চের দিকে। তবে অনেক অনেক বছর হয়েছে আমি এগুলো মিস করি, মানে যাওয়াই হয় না। আমি তো ভুলেই গেছি, তবে এই অনুষ্ঠানগুলো অনেক দেখতাম, এনজয় করতাম আগে, কিন্তু আমি অনেক বছর এগুলো সত্যি ভুলে গিয়েছি। তবে বাসায় গিয়ে মনে পড়লো, তো আর মিস করি না। স্কুল মাঠে গিয়েছিলাম, তবে মেয়ে আর ছেলেকে নিয়ে নতুনভাবে। আগে তো একা একা যেতাম, তখন লাইফ ছিল একরকম, এখন আরেক রকম। তো গ্রামের এই অনুষ্ঠানগুলো দেখতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে, সবাই অনেক এনজয় করে। সবার বাসায় সবার মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তারাও কিন্তু আসে, জামাইরা আসে, সবার মধ্যে একটা অন্যরকম আমেজ কাজ করে। ঈদের দিনের থেকে ঈদের পরের দিনের এই দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে। এখানে অনেক অনেক খেলার আয়োজন ছিল, সবাই বাইরে থাকে, বাড়িতে থাকে, সবাই আসছে, খেলায় অংশগ্রহণ করেছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, ভালো লাগছিল, সবার সাথে এনজয় করলাম। অনেকের সাথে দেখা হয়েছিল, যাদের সাথে অনেক বছর দেখা হয় না, এখানে এসে সবার সাথে দেখা হয়ে গেল। এটাই আনন্দ, আর এটাই হচ্ছে ঈদ। আর এই যে আমার বন্ধু, অনেক বছর পরে বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই স্কুল মাঠে আমি আর আমার বন্ধু কত আড্ডা দিতাম, ওখানে বসে পড়ালেখা করতাম, অঙ্ক করতাম, আড্ডা দিতাম, সেই দিনগুলো শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুর সাথে যেহেতু দেখা হয়ে গেল, মিস করলাম না, বন্ধুর সাথে অনেক গল্প করলাম। আর এই যে খেলা উপভোগ করছিলাম, আমি অবশ্য ওর সাথেই বেশিটা সময় কাটিয়েছিলাম, গল্প করছিলাম দুজন, আর একটু দেখছিলাম। ভিডিওটা ওইভাবে করা হয়নি। তারপরে আমার হাজব্যান্ডও চলে আসছে, আমি আবার বললাম তুমি স্কুল মাঠে আসো, এখানে আমার ফ্রেন্ড আছে, আমি একটু এখানে সময় কাটাচ্ছিলাম, তুমি আসো। তো আসলো, আমার কথা শুনে অবশ্য ও চলে আসলো, আসে আবার এগুলো দেখছিল, আমার সাথে একটু সময় কাটালো। ও তো থাকতেই চাচ্ছিল না, তারপরে আমার কথা মতো থাকলো। আর এই খেলাটা দেখছিলাম, স্লো সাইকেল রেস, এটা খুব ভালো লাগে, মজার একটা খেলা। এটা দেখে বাসায় চলে যাব। তো এটাই লাস্ট খেলা ছিল, দেখে তারপরে বাসায় চলে গেলাম। ছেলে মেয়ে তো খুবই খুশি হয়েছে, তাদের পাপা আসছে ঈদের পরের দিন। ও যেহেতু পাপাকে বাড়িতে ছিল, ঈদের পরের দিন আবার আসলো আমাদের বাড়িতে। এর ভেতরে মনে হচ্ছে আমার মেয়ে বছর যেন পাপাকে দেখেনি, সে কি আদর আদর করছিল, পাপাকে জড়িয়ে ধরে খুব আদর করছিল, পাপার সাথে অনেক মজা করেছে। তাদেরকে একটু ভিডিও না করে আমি পারলামই না। আর এদিকে আমার হাজব্যান্ড তার মেয়ের পছন্দের মিষ্টি আনছে, এখানে সন্দেশ ছিল, এটা গ্রামের অবশ্য অরিজিনাল সন্দেশ। আর ছাদের গোল্লা নিয়ে আসছিল, এটা হচ্ছে জামতলার একদম মানে পপুলার একটা মিষ্টি, কম বেশি সারা বাংলাদেশে সবাই চিনে এই মিষ্টিটা। তো এই মিষ্টিটা নিয়ে আসছিল আমার পছন্দ। আর এই গজা নিয়ে আসছিল, এটাকে আমরা গজা বলি, এটা আমার শ্বশুরবাড়ির এলাকার, আমার খুব পছন্দ, বাসায় গেলেই খাওয়া হয়। তো এই যে আজকে খাইতে খাইতে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।